পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং যারা আজকে আমার চ্যানেলে রয়েছেন ক্যামেরার ওপারে তাদেরকেও আমি ধন্যবাদ দেই, আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি প্রেম নিয়ে কথা বলবো। বাইবেলে অনেক জায়গা প্রেম নিয়ে যিশু কথা বলেছেন। যেমন যদি আমরা দেখি যে প্রথম পিতর 4:11 সেখানে লেখা আছে, প্রিয়তমেরা, ঈশ্বর যেমন আমাদেরকে প্রেম করিয়াছেন, আমরা পরস্পরকে প্রেম করিতে বাধ্য রয়েছি। কারণ আমরা পরস্পরের প্রেম করতে বাধ্য রয়েছি। ঈশ্বরও বাধ্য ছিলেন আমাদের প্রেম করতে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি সেই তার নিজ প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্য দিয়ে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি এবং আমরা জীবন ধারণ করতে পেরেছি। তিনি আমাদের এতই প্রেম করেছেন যে ওই সময় আদম হাওয়া যখন ওই উদ্যানে বসে পাপ করেছিলেন, সেদিনকাও তিনি আমাদের ধ্বংস করে দেননি, কারণ তিনি সেখানে প্রেমের পরিচয় দিয়েছেন আমাদের। আর সেই প্রেম আমাদের জীবনেও থাকা দরকার, কারণ তিনি প্রথমে আমাদের প্রেম করিয়াছেন। কারণ যদি তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির যদি হয়, তাহলে আমাদেরকে সে পবিত্র আত্মা সে প্রেমে উদ্যুক্ত হতে হবে, তাহলে ঈশ্বর এবং আমাদের মধ্যে আসবে। যিশু বাইবেলের কথা বলেন যে পালক পাস্টরদের বা প্রচারকদের ভিতরে ঈশ্বর থাকে, যে প্রেম করে তার মধ্যে ঈশ্বর থাকে। যদি আপনার মধ্যে প্রেম থাকে, তাহলে ঈশ্বর আপনার মধ্যে আছেন। কারণ প্রেমে আমরা যে কোনো বিষয় আমরা জয় করতে পারি। যদি আমাদের মধ্যে প্রেম না থাকে, তাহলে আমরা কিছুই করতে পারি না। তাহলে আমরা শুধুমাত্র করতালের মতন শব্দই হবে, কিন্তু আমাদের মধ্যে কিছুই থাকবে না। তাহলে আমরা শুধু ঝংকারের মতন শুধু বাজবই, কিন্তু কোনো কাজ হবে না। ঈশ্বর বলেছে, যদি তোমরা পরস্পরকে প্রেম রাখো, তাহলেই সকলে জানতে পারবে তোমরা আমার শিষ্য। আর যিশু এখানে তিনি প্রেমের অনেক পরীক্ষা দিয়েছেন, তিনি অনেক মানে প্রেমের সে কাজ তিনি দেখিয়েছেন। যেমন তিনি যদি প্রেম না করতেন, তাহলে তিনি এমন কথা বলতে পারতেন না যে তোমাদের সমস্ত ভাবনা ভার আমার উপর ফেলিয়ে দাও। যদি আপনি কষ্ট রয়েছেন, তার উপর আপনার ভাবনা ভার ফেলিয়ে দেন। যদি কষ্টে রয়েছেন, বেদনায় রয়েছেন, দুঃখে রয়েছেন, ওকে, আপনি একটা বিষয় কি, ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তার নিজ মানে প্রতিমূর্তি মানে কি ইমেজে, তার মানে এই নয় যে তার একটা দুইটা হাত আছে, চোখ আছে, এমন না। তার নিজ ইমেজে তিনি সৃষ্টি করেছেন। যখন আপনি কষ্ট পান, তিনি কষ্ট পান। যখন আপনি দুঃখ পান, তখন তিনিও দুঃখ পান। যখন আপনি কাঁদেন, তখন তিনিও কাঁদেন। তো চিন্তা করেন, তিনি যে আজ্ঞা দিয়েছেন, সেই আজ্ঞা যদি আমরা পালন না করি, তাহলে তিনিও সেই কষ্ট তিনি পান, যেমন আমরা যেমনি রূপ আমরা পাই। যখন আমরা কোনো কাউকে যখন বলি যে তুমি এই কাজটা করো, তুমি এইটা করো বা ওটা করো, যে কোনো কিছু হতে পারে, যখন সে না করে তখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, রাগ হয়। তেমন তিনিও যদি আমরা তার আজ্ঞা পালন না করি, তাহলে তিনিও রাগ, কষ্ট, দুঃখ পান। মানে তার নিজ ইমেজে আমাদের সৃষ্টি করেছেন, আর তিনি তার নিজ ইমেজে সৃষ্টি করেছেন এবং তিনি প্রেম করেছেন বিধায় তিনি তার নিজ প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আপনাকে আমাকে তিনি প্রেম করেন। যদি প্রেম না করতো, তাহলে তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠাতেন না। তার কি দরকার ছিল সে ক্রুশে মৃত্যুবরণ করা? তার কি দরকার ছিল কষাঘাত? তার কি দরকার ছিল সে বেত্রাঘাতে নেবার জন্য? তার শরীরকে সেই কৃষকেরা যেমনি সেই মাটিকে চিরে সেই ধান ফসল উৎপাদন করে, তার শরীর, তার পিঠ তেমনি চিরে ফেলেছে এবং সেই কষ্ট তিনি দুঃখ ভোগ করেছেন, কারণ তিনি আপনাকে প্রেম করেন। প্রেমে সমস্ত কিছু জয় করা যায়। ঈশ্বর প্রেমের মধ্য দিয়ে আমাদের আবার সেই সেতুকে মানে জোড়া লাগানোর চেষ্টা করে, যাতে আমরা আবার তার সঙ্গে জোড়া হতে পারি। কারণ আমরা যেন আমাদের যেন কষ্ট না, যিশু বলেছে প্রেম করেছেন বিধায় বলেছে ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু করার দরকার নাই, যা করার আমি করব। তুমি রাজার ছেলে, তুমি রাজপুত্র, তুমি সেখানে বসে থাকো, তোমার কাজ, তোমার কষ্ট আমি নেব। ঈশ্বর সন্তানরা তেমনি ভাবে আপনার আমার কষ্ট তিনি কালবেরি ক্রুশের উপর নিয়েছেন, যেন আমরা যেন তার সেই কষ্টকে, যেন তার সেই প্রেমকে আমরা যেন নিতে পারি, যেন সেই প্রেম আমাদের হৃদয়ে থাকে, যেন সে পবিত্র আত্মার মন্দির হয়, যেন সে পরিষ্কার পরিচ্ছন্ন, যেন তার মন্দির যেন অপরিষ্কার না হয়, তাহলে ঈশ্বর রেগে যাবেন। যেমনি রূপ তিনি জেরুজালেমে রেগে গিয়েছিলেন, তখন আপনি বিনষ্ট হয়ে পড়বেন। আর যদি আপনি তার বাধ্য থাকেন তাহলে এবং তার প্রেম করেন, আপনার হৃদয়ে যদি প্রেম থাকে, তাহলে ঈশ্বর আপনাকে প্রেমে পরিপূর্ণ করবে এবং আপনার উনুই উথলিয়া পড়িবে। সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক তার নিজ বাক্যের মধ্য দিয়ে।